আসন ঢাকা 15-এর নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে মিরপুর 10 নম্বর গোল চত্বরে নারী সমাবেশ ও প্রচার প্রচারণা হওয়ার কথা রয়েছে। এখন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইলিয়াস মাদবর। ইলিয়াস মাদবর, আপনি ওখানে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ প্রিয়া। আমরা এখন রয়েছি রাজধানীর 10 নম্বরে, মিরপুর 10 নম্বরে। এই মিরপুর 10 নম্বর নিয়ে কিন্তু ঢাকা 15 আসনটি গঠিত হয়েছে। ঢাকা 15 আসনের একটি অংশ হচ্ছে মিরপুর 10। এখানে জামাতে যে প্রার্থী রয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার নির্বাচনী এলাকা। এখানে সকালে যে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে, এই নারী সমাবেশের পরে তারা কিন্তু গণমিছিল করবেন, প্রচার প্রচারণা চালাবেন। এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন থানার যে নারীর নেতৃবৃন্দ রয়েছে, ভোটাররা রয়েছে, তারা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া তাদের পুরুষ যে নেতা রয়েছে তারাও কিন্তু আছে, নেতাকর্মী আছে, এবং তারা কিন্তু নিরাপত্তা দিয়ে রেখেছে, বেষ্টন দিয়ে রেখেছে। আপনারা জানেন যে নির্বাচনের দিনক্ষণ, ভোটের দিনক্ষণ কিন্তু প্রায় খুব সন্নিকটে। শেষ মুহূর্তে এসে যে প্রার্থীরা রয়েছেন তাদের যে আসন রয়েছে, আসনগুলোতে কিন্তু প্রচারণা বা গণসংযোগ করছেন। তারা চেষ্টা করছেন যে শেষ সময়ে ভোটারদের কাছে যেতে এবং ভোটারদের যে সমস্যা, কী সমস্যা সেটা শুনতে, জানতে, এবং সেটা সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন। সব প্রার্থীরাই কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেটা সমস্যা সমাধান করার যে আশ্বাস সেটা দিচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করব, আপনারা তো যাচ্ছেন ভোটারদের কাছে, কী সমস্যার কথা বলছে যদি বলতেন। আমাদের পক্ষ থেকে আমাদের এই এলাকায় কি কি সমস্যা আছে এই বিষয়ে মানে ভোটারদের অভিমত আপনাকে বলবেন এক্ষেত্রে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, আসলে কি কি সমস্যা এলাকায় আছে বলে মনে করেন? আপনি বলবেন। আচ্ছা, এই এলাকায় সমস্যা বলতে আমরা যখন নির্বাচন, আচ্ছা, আপনারা এখানে আজকে কি জন্য আসছেন? আমরা এখানে আজকে এসেছি ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের একটা অংশ হিসেবে, এটার জন্য এসেছি। জি, এটা আমাদের নির্বাচনী 15 আসনের নির্বাচনী প্রচারণা। আপনারা যেভাবে রাস্তায় আসছেন, আপনাদের এমনি কোনো মানে কোথায় কোথায় যাবেন আপনারা জানেন কিনা, বা এই সর্বশেষ আপনাদের কি কর্মসূচি রয়েছে? জি, আমাদের আজকে কর্মসূচি আমরা গোলচক্কর ঘুরে কাজীপাড়া গিয়ে শেষ করব। এমনি নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে কিনা? এর আগেও শুনেছি যে আপনাদের এখানে একটা ঝামেলা হয়েছিল, আজকে এরকম কোনো শঙ্কা আছে কিনা? এখন পর্যন্ত আমরা ভালো পরিবেশ পাচ্ছি। এর আগেও আমরা যখন ক্যাম্পেইনে কাজ করছি একাধিকবার আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা তো আশা করি যেন সমস্যা না হয়। আজকে আমাদের যথেষ্ট আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে, মিডিয়া আছে, প্রশাসন আছেন, আমরা অনুমতি নিয়ে এখানে এসেছি। তো আশা করছি যে সমস্যা ইনশাল্লাহ হবে না। যে আপনি যেমনটা শুনছিলেন প্রিয়া, এদিকে তারা আসছেন, তারা বিভিন্ন এলাকা যাবেন, ভোটারদের কাছে যাবেন, গণসংযোগ করবেন এবং ভোট চাবেন। এটা মূলত ঢাকা 15 আসন জামাত আমিরের যে আসনটি, জামাত আমিরের পক্ষ থেকে তারা মূলত প্রচারণা চালাবেন। রাজধানীর মিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ প্রিয়া। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।